আর্জেন্টিনা বিশ্বমঞ্চের প্রস্তুতি নিচ্ছে দুর্দান্তভাবে। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়টি কেবল একটি জয় নয়, বরং লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যের প্রতিফলন। তবে এই জয়ের আড়ালে একটি বড় চিন্তার বিষয় থেকে যাচ্ছে। ম্যাচের শুরু এবং শেষের দিকে আইসল্যান্ডের খেলোয়াড়রা আর্জেন্টিনার ডি বক্সের ভেতর একদম ফাঁকা জায়গা পেয়ে গিয়েছিল। এমন সুযোগ অন্য কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে হলে বিপদ ডেকে আনতে পারে। এটি আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য একটি বড় সতর্কবার্তা। তবে আশার কথা হচ্ছে, নতুন তারকা ভ্যালেন্তিন বার্কো নিজেকে প্রমাণ করছেন। তার গোল করা এবং খেলার প্রেজেন্স প্রমাণ করে মিডফিল্ডে তিনি কতটা শক্তিশালী। শুধু আক্রমণ নয়, রক্ষণভাগেও তার অবদান দলকে বেশ স্বস্তি দিচ্ছে। তবে তার অহেতুক ফাউল করার অভ্যাসটি কিছুটা চিন্তার বিষয়। প্রস্তুতি দুটি ম্যাচেই তিনি 2টি হলুদ কার্ড পেয়েছেন। বিশ্বকাপে এর জন্য বড় মাশুল দিতে হতে পারে আর্জেন্টিনাকে। মিডফিল্ডে জিওভানি লো সেলসো এবং প্যালাসিওস নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিশেষ করে লো সেলসোর ভার্সাটাইল খেলা আর্জেন্টিনার আক্রমণের ধারাকে আরও গতিময় করছে। তবে দলের মূল ভরসার রক্ষার দায়িত্ব থাকবে রক্ষণভাগের ওপরই। আর্জেন্টিনা দলের বর্তমান স্কোয়াড বেশ গোছানো, কিন্তু বিশ্বকাপ জেতার জন্য রক্ষণভাগের আরও বেশি ক্লিনিক্যাল পারফরম্যান্স প্রয়োজন। এমি মার্তিনেজের মতো গোলকিপার এবং মেসির মতো প্লেমেকার থাকা সত্ত্বেও দলের বাকিদের আক্রমণাত্মক দায়বদ্ধতা আরও বাড়াতে হবে। সামনের দিনগুলোতে কিভাবে রক্ষণভাগের ভুলগুলো শুধরে নেয় সেটাই এখন দেখার বিষয়। বিশ্বকাপে ভালো ফলাফল করতে হলে রক্ষণভাগকে হতে হবে আরও নির্ভুল। ফুটবলের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।